হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আমি সবসময় তোমাদের অন্যরকম ভিডিও দিই, আজকে তোমাদের একটা অন্যরকম ভিডিও দিচ্ছি। আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমাদের ঘরে কীরকম করে আরতি করি। তো সকালের টাইমটা এত তাড়াহুড়ো থাকে যার কারণে আমি ভিডিও করতে পারি না। তো আজকে আমাদের ঠাকুরকে ভোগ দেওয়া হবে, রোজই দেওয়া হয় কিন্তু যেহেতু বাবুর স্কুল থাকে করতে পারি না। তো দেখো এখানে এইটা ভেজেছি আমি, আলু বেগুন, আর ওখানে করেছি ধনেপাতা দিয়ে মুগ ডাল, আর ভাতটা এখনো গড়ানো আছে, ওটা তুলবো। তো চলো এখানটাতে কিচেনটাতে সব কিছু এলোমেলো, আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই দেখো আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের বললাম, এই যে ডাল ভাত আর তোমার এই যে বেগুন ভাজা আলু ভাজা। কারণ রোজ দিন তো আর মানে হেভি কিছু দেওয়া সম্ভব হয় না, যেহেতু ও মানে আমার হাজব্যান্ড ডিউটি যাবে, আর আমরা যতক্ষণ না ভোগ দিই ততক্ষণ আমরা কেউই ভাত মুখে দিই না। তো সেই কারণে তাড়াহুড়োতে বেশি কিছু করা যায় না, যখন অকেশন থাকে সেই বেশি তখন অনেক কিছুই ভোগ বানানো যায়। তো চলো এই সকালবেলা এটা দেখাও। সকালবেলা আমরা এই দিয়ে পুজো দিচ্ছে, সকালবেলা ঠাকুর আজকে আমাদের ভুজিয়া খেয়েছে। তো এটাই এখন একটু সাইড করব, সাইড করে ঠাকুরকে ভাতটা দেবো। তো চলো এটা দিই, তোমরা দেখতে থাকো, স্কিপ করে কিন্তু চলে যাবে না, হ্যাঁ দেখতে থাকো। আর এই যে আমাদের এই ঘটে আছে ঠাকুরের চরণামৃত। তোমরা যারা যারা বাড়িতে তোমাদের রাধা কৃষ্ণ আছে তোমরা কিন্তু চরণামৃত অবশ্যই খাবে, কারণ চরণামৃত খাওয়াটা প্রত্যেক মানুষের জন্যই দরকার। তাতে অকাল মৃত্যু যায়, সংসারে ভালো হয়, জীবনে কোনো ধরনের যদি গ্রহদোষ থাকে কেটে যায়। তো চলো আমি এগুলোকে একটু সাইড করে নিই, দাঁড়াও, নাহলে তো দেওয়া যাবে না। তুলসী পাতা দেওয়া হচ্ছে। তুলসী পাতাটা মাস্ট বন্ধুরা, তুমি জানোই রাধাকৃষ্ণের পুজোতে ভোগে তুলসী পাতা দিতেই হয়, কিন্তু এখানে তো আমরা যেহেতু বাইরে থাকি সবসময় তুলসী পাতা পাওয়া যায় না, তাই একবারে এনে আমরা এরম করে এটাকে তুলসী পাতা যাদের অ্যাভেলেবেল না থাকে তারা কিন্তু শুকিয়েও দিতে পারো, বা তোমার যে তুলসী পাতাটা ইউজ করছো একবার সেটা ধুয়ে রেখে আবার পরের বার দিতে পারো, তাতে অসুবিধা কিছু হয় না। তো চলো এবার আরতিটা করে নিই, মানে আরতিটা মাস্ট, কারণ এই ঘন্টার আওয়াজ যতক্ষণ না বাজানো হবে প্রভু কিন্তু প্রসাদ গ্রহণ করবে না। তো চলো আগে এই ঘন্টাটা বাজিয়ে প্রভুর আরতিটা করে নিই, তারপরে প্রভুকে নিজের হাতে আমি খাইয়ে দিয়ে আজকে সকালের মতন প্রভুর ভোগ নিবেদনটা ইয়ে করবো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ, জয় শ্রী রাধা কৃষ্ণ। চলো আমার ঠাকুর ঘরের সাথে তোমাদের পরিচয় আগেই আছে, আমার ঠাকুরের সিংহাসনে কি কি ঠাকুর আছে তোমরা জানো, দেখেছো। তো চলো আজকের মতন প্রভুকে ভোগটা খাইয়ে দিই, নিজের হাতে ভোগ রান্না করে প্রভুকে খাওয়ানোটা যে কি আনন্দের, তো যেটা তোমাদের হাত বাড়িতে যার যার ঠাকুর আছে তোমরা অবশ্যই জানো। এটাও ভগবানেরই ইচ্ছা, নাহলে ইচ্ছা ছাড়া কোনোদিনই সম্ভব হয় না প্রভুকে খাওয়ানোর। তো চলো, আর এটা আমার কাছে খুব পাওয়া, জানো তো, এই প্রভুর জন্য রান্না করে এইরকম ভাবে প্রভুকে খাইয়ে দেয়া। প্রভুর স্বরূপকে তো কোনোদিন খাওয়াতে পারবো না, প্রভুর বিগ্রহকেই খাওয়াই, তবে বিগ্রহের মধ্যেই প্রভুর স্বরূপ থাকে, সেটা যদি ভক্তি ভরে তুমি ভাবো, কেননা ভাবের ওপরে সবকিছু ডিপেন্ড করছে। তো হয়তো প্রভুকে আমরা স্বয়ং দেখতে পাচ্ছি না, কিন্তু প্রভুর মূর্তির মধ্যেই কিন্তু প্রভু স্বয়ং থাকে, প্রভুই সর্বত্র।
এটা তোমরা সবাই জানো। আর আমাদের প্রভু খুব সিম্পল, মানে সিম্পলভাবে আমরা যা করে দিই প্রভু কিন্তু সেটাই গ্রহণ করে। আর তার গ্রহণ করার মানে করে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা মানে অত্যন্ত পার্সোনাল। যদি তোমরা কমেন্ট করো তাহলেই বলতে পারি। ভোগ দেওয়া হলো, প্রভু ভোগ খাক। আমরাও এবার আস্তে আস্তে ভাত বাড়ি, খাওয়া দাওয়া করি। মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ সকালবেলা উঠে নিজেকে সাজানোর টাইম নেই, প্রভুকে সাজানোটা বেশি ইম্পর্টেন্ট। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার বাই বাই।